নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতকালের একটা খুব প্রিয় ডেজার্ট গাজরের হালুয়া বানাবো। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই গাজরগুলোকে ভালো করে ধুয়ে পেল করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে অলমোস্ট 1.5 কেজির মতো গাজর নিয়েছি। আর তার সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম কিশমিশ পেস্তা চপ করে নিচ্ছি। তারপরে আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি তাতে বেশি পরিমাণে একটু ঘি নিয়ে নেব। তো যেহেতু আমি 1.5 কেজির মতো গাজর নিয়েছি, তো তার জন্য আমি অলমোস্ট 3 থেকে 350 গ্রামের মতো আমি ঘি ইউজ করেছি। এবারে আমি গাজরগুলোকে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে হালুয়ার যে কালারটা হয় সেটা যাতে ভালো মতো আসে। তারপরে আমি গাজরটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করার জন্য রেখে দেব। এবারে যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন তাতে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। এই হালুয়ার সাথে চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গাজরের হালুয়ার সাথে চিনিটা পুরো মিক্সড হয়ে যায়। ঢাকাটা খুলে এবারে আমি একটু নাড়িয়ে চালিয়ে দুটো তেজপাতা অ্যাড করে দেবো। তো তেজপাতাটা কিন্তু দিতে ভুলবে না, বিকজ তেজপাতার যে ফ্লেভারটা সেটা হালুয়াতে খুব ভালো আসে। আর তার সাথে আমি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা দুধও অ্যাড করে নিচ্ছি। গাজর যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে লো ফ্লেমে করে। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে পারলে একটু আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করে দিও, কেমন? এবারে গাজর যখন সেদ্ধ হয়ে যাবে তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো চপ করে রেখেছিলাম, যেমন কাজু বাদাম, আলমন্ডস, পেস্তা, কিশমিশ, এগুলোকেও আমি এই হালুয়াতে দিয়ে দেবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো। এবারে আমি একটু ক্ষীর ক্ষীর হওয়ার জন্য কনডেন্স মিল্ক অ্যাড করব। তো তোমরা কনডেন্স মিল্কের জায়গায় পাউডার মিল্কও দিতে পারো, কিন্তু কনডেন্স মিল্ক দাও বা পাউডার মিল্ক যেটাই দাও না কেন, তোমরা যে চিনিটা দিচ্ছ সেটা কিন্তু একটু ব্যালেন্স করে নিও। তো সেই আন্দাজটা সম্পূর্ণ তোমাদের উপরে। এবারে আমি সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দেব। এলাচ গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে আমি হালুয়াটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে হালুয়াটা ভালো মতো মজে যায়। দেখো, আমার কিন্তু অলমোস্ট হালুয়া কিন্তু একেবারেই রেডি সার্ভ করার জন্য। তো তাই আমি একটা সার্ভিং বলে হালুয়াটাকে তুলে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো চপ করা ছিল সেগুলো দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে জানাবে, কেমন? তো আজকের জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।